সমান আলোক সম্পন্ন একটি দ্বীপ থেকে আরও অসংখ্য দ্বীপ প্রজ্বলিত হলেও প্রথমটি ঠিক তেমনই থাকে। তেমনি পরমেশ্বর ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করলেও তিনি সর্বকারণের পরম কারণে বর্তমান থাকেন। অনাদি অনন্ত রূপম আধ্যম পরাণ পুরুষম। ভগবানের রাম, নৃসিংহ, ভামন, কুর্ম আদি অনন্ত রূপের মধ্যে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ। শ্রুতি স্মৃতি অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। ভক্তপ্রবর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিভূতির কথা শ্রবণ করে স্বয়ং তা স্বীকার করে বলেছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্য আদি দেবজম বিভুম। তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, নিত্য আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাস প্রভৃতি ঋষিরা সেভাবে তোমাকে বর্ণনা করছেন এবং তুমি নিজেকে এখনো আমাকে তা বলছো। তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি, পালন ও প্রলয়ের কর্তা। যদিও তিনি স্বয়ং এ সকল কার্য করে না, জগতের সৃষ্টি পালন ও প্রলয় করেন যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তবে তারা এ সকল কার্য পরমেশ্বরের ইচ্ছা অনুসারে করে থাকেন। শ্রীকৃষ্ণের ইচ্ছে মতন দৃশ্যমান জগতের সৃষ্টি পালন ও প্রলয় হয়ে থাকে। তুমি সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। শ্রীকৃষ্ণের স্বতন্ত্র গুণাবলী। শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন স্বরূপে তার গুণের অভিব্যক্তি ভিন্ন ভিন্ন মাত্রায় হয়ে থাকে। শ্রীল রূপ গোস্বামীর পাঠ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপের মধ্যে ৬৪টি প্রধান গুণ বর্ণনা করেছেন। শাস্ত্র অনুসারে ব্রহ্মার গুণ ৫০টি। স্বল্প মাত্রায় তা প্রতিটি জীবের মধ্যে দেখা যায়। তা সহ শিবের মধ্যে আরও ৫টি গুণ বেশি আছে, যেগুলো ব্রহ্মা কিংবা অন্যান্য জীবের মধ্যে নেই। তাছাড়া ভগবান বিষ্ণুর মধ্যে আরও ৫টি গুণ বিদ্যমান, অর্থাৎ বিষ্ণুর ৬০টি গুণ। কিন্তু কৃষ্ণ হলেন অসমূর্ত। তার মধ্যে বিষ্ণুর ৭টি গুণটি ছাড়াও আরও ৪টি বিশেষ বর্তমান গুণ। এই গুণ বর্তমান পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে সেই সম্পর্কে বর্ণনা করেছেন। এই গুণগুলো অন্য কোনো ভগবত রূপে প্রকাশিত হয় না। সমস্ত গুণের পূর্ণ প্রকাশ কেবল শ্রীকৃষ্ণের মধ্যে পাওয়া যায়। আর কৃষ্ণের সে স্বতন্ত্র ৪টি গুণ হল: ১. লীলা মাধুরী। তিনি নানা রকম অদ্ভুত লীলা বিলাস করে থাকেন, বিশেষ করে বাল্যলীলা। ২. প্রেম মাধুরী। তিনি তার প্রিয় ভক্তদের সাথে নিবিড় প্রেমময় সময় অতিবাহিত করেন। ৩. ভেনু মাধুরী। তিনি তার চিন্ময় ভেনু বাসী সমস্ত জীবকে আকর্ষণ করেন। ৪. রূপ মাধুরী। তার অপরূপ রূপ মাধ্যমে মাধুর্য অপ্রাকৃত, যার কোনো তুলনা হয় না। চরম উৎকর্ষে কৃষ্ণের সার্বভৌম শ্রেষ্ঠত্ব আরও মৌলিক। কৃষ্ণের উপর প্রেমের শ্রেষ্ঠতা আরও ঐশ্বর্যের উপর মাধুর্যের শ্রেষ্ঠত্ব কৃষ্ণের শ্রেষ্ঠত্বের মূল্য। শ্রীকৃষ্ণের স্বরূপ। পরম তত্ত্বের ৩টি প্রকাশ: ব্রহ্মা, পরমাত্মা ও ভগবান। ব্রহ্মা হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মিতা বা নিরাকার স্বরূপ। পরমাত্মা হচ্ছেন প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান ভগবানের অংশ প্রকাশ। আর এ দুই স্বরূপের উৎস হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। তাই পরম তত্ত্ব মূল স্বরূপে কৃষ্ণ, যার মধ্যে সমস্ত গুণ এবং শক্তি পূর্ণমাত্রায় প্রকাশিত হয়ে থাকে। কিন্তু বামন, রাম, নৃসিংহ
আদি অবতারে বিভিন্ন মাত্রায় শক্তি অভিব্যক্ত হয়ে থাকে। তা জেনে ভক্ত অনাদি আদি গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন। এই সম্পর্কে ব্রহ্মসংহিতায় অনন্ত ভগবৎ স্বরূপে মধ্যে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ প্রতিপন্ন করে বলা হয়েছে, রামাদি মূর্তি সুকলানি নিয়মে নতিষ্ঠুন নানা অবতার করম ভুনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুরাণয় পরম প্রমাণয় গোবিন্দমাদি পুরুষাম তমহম ভজামি। আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি এই জগতে শ্রীরাম আদি বিভিন্ন অংশ বা কলা অংশের অংশ অবতার রূপে প্রকাশিত হন, কিন্তু তার পূর্ণ প্রকাশিত রূপ হল শ্রীকৃষ্ণ। চিদানন্দ কাছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ ধাম রয়েছে। এর প্রতিটিতে তিনি নারায়ণ রূপে ঐশ্বর্যভাবে লীলাবিলাস করেছেন, আর চির জগতের সর্বোচ্চ লোক গোলকে তিনি তার আদি রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে মাধুর্যভাবে রস আচ্ছাদন করেছেন। শাস্ত্র বর্ণনা আছে, ভগবান শ্রী বিষ্ণুর ভগবান জীবের সঙ্গে 5টি মুখ্য রসের মাধ্যমে সম্পর্কিত হয়ে থাকেন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য। বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে জীব মাত্র 2টি রসের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে পারে: শান্ত, দাস্য ও সখ্যের আদর্শে। এর অর্ধেক সখ্যের অর্ধেক যেখানে সেখানে ঐশ্বর্যের আধিক্য হেতু ভক্তের ভগবানের প্রতি যথেষ্ট মর্যাদা ও সশ্রম থাকার ফলে সখ্য বা পূর্ণতা লাভ করতে পারে না। কৃষ্ণ লোকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লোক ও বৃন্দাবনে ভিন্ন ভিন্ন স্বরূপে অবস্থান করেন। দ্বারকায় ঐশ্বর্য, মথুরায় ঐশ্বর্য ও মাধুর্য এবং বৃন্দাবনে সূক্ষ্ম মাধুর্যভাবে তিনি তার ভক্তদের সঙ্গে সম্পর্কিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় পূর্ণ, মথুরায় পূর্ণতর এবং বৃন্দাবনে তার স্বরূপটি হচ্ছে পূর্ণতম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থে 5ম অধ্যায় 142 নম্বর শ্লোকে পরমেশ্বর বর্ণনা করা হয়েছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভূত, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর অন্য সকলে তার সেবক। ব্রহ্ম সংহিতায় ব্রহ্ম বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। যে কৃষ্ণকে আমরা গোবিন্দ বলি তিনি পরমেশ্বর। তার দেহ সচ্চি এবং আনন্দময়। তিনি সব কিছুরে আদি উৎসব এবং সর্বকারণের পরম কারণ। শ্রীমদ্ ভাগবতমে 1ম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, একেলা চাংসাকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। এভাবে যশোদানন্দন শ্রীকৃষ্ণ যে সকলের আরাধ্য তা সিদ্ধ হল। আরাধ্য ভগবান ব্রজে শতনয়ন্তন বৃন্দাবন চৈতন্য মতম মনসা। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় কৃষ্ণ। সমস্ত বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব, জীবতত্ত্ব প্রভৃতি তত্ত্বের প্রতি যথাযথ ধারণা ও যথাযথ শ্রদ্ধা নিবেদন পূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার চরণ কমলে আত্মসমর্পণ করার মাধ্যমে জীবের আত্যন্তিক মুক্তি লাভে হয়ে থাকে। এই মুক্তি লাভ হয়ে থাকে। শিব পুরাণে শিব পার্বতীকে বলেছেন, আরাধনাম সর্বেশাম বিষ্ণুরাধনাম পরম, অর্থাৎ সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনায় পরম। আবার ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যস্য কনিষ্ঠা নিষ্ঠ কালামথাবলস্য জীবন্তী লোম বিলোজ জগধন্দনাথ বিষ্ণুর মর্মাহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দ মাদি পুরুষাম তমহম ভজামি। মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে লোম কূপ থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়
এবং আবার তার শরীর প্রবেশ করে। এই মহান বিষ্ণু হচ্ছেন গোবিন্দের অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ বা কলা। শ্রীকৃষ্ণ যে আদি নারায়ণ তা প্রমাণ করতে গিয়ে ব্রহ্মা বলেছেন, এই বিশাল ব্রহ্মাণ্ডরূপী যে শরীর তা আপনার শক্তির একটি প্রকাশ। সমুদ্র গর্ভের জলে বিশ্রাম করেন বলে আপনার এই বিশ্বপালককে নারায়ণ বলা হয়। আমরা সকলে এই নারায়ণ রূপের গর্ভে অবস্থান করছি। আপনার বিভিন্ন নারায়ণ রূপ সর্বদাই দর্শন করছি। আমি জলে আপনাকে দর্শন করছি, আমার হৃদয়ে আপনাকে অনুভব করছি এবং এখন আমার সামনে আপনাকে দণ্ডায়মান দেখতে পাচ্ছি। আপনি হচ্ছেন আদি নারায়ণ। ঋগ্বেদে বলা হয়েছে, ওম কৃষ্ণ সচিদানন্দ গণ কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হাও কর্মাদি মূলম কৃষ্ণ স হ সর্বে কার্য কৃষ্ণ কায়ম ক্রীদাসি মুখ প্রভু পূজ্যম কৃষ্ণ হনাদিত্যমিন্ন জান্দান্ত ভার্য যম জঙ্গলম তল্লভতে কৃতি। অর্থাৎ শ্রীকৃষ্ণের সচ্চিত ও আনন্দ গণ বিগ্রহ, শ্রীকৃষ্ণের আদিপুরুষ, শ্রীকৃষ্ণের পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের মূল্য, সর্বকার্যের উৎস, শ্রীকৃষ্ণ সকলের একমাত্র প্রভু, শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু শিব প্রমুখ দেবগণের প্রভু এবং পূজ্য, শ্রীকৃষ্ণ আদিও আদি অনাদি। ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল কৃষ্ণ সেবক কৃতি ব্যক্তি যে সমস্ত শ্রীকৃষ্ণের লাভ করে থাকেন, সে সমস্ত কৃষ্ণকে লাভ করেন। এইভাবে কৃষ্ণের ভগবক্তার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার জন্য শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীল কবিরাজ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভগবত ভক্তা সম্পর্কে বর্ণনা করেছেন। স্বয়ং কৃষ্ণ ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রিকয়, কৃষ্ণ সর্বহারায়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। চৈতন্য চরিতামৃত আদি দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 106 ও 96 শ্লোকে তা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের পরম্পরা দ্বারায় আগত জ্ঞানের পরম উৎস কেবল ভগবান শ্রীকৃষ্ণের সর্বজ্ঞ। তিনি ত্রিকালের সমস্ত কিশোরে অবগত, কিন্তু কেউই তাকে পূর্ণরূপে জানে না। শুধু তাই নয়, তাকে লাভ করার জন্য সাধ্য ও সাধনা বিষয়েও তিনি সারা পূর্ণরূপে কেউ জানে না। সুতরাং সমস্ত জীবের অজ্ঞান তিমিরান্ধস্য অজ্ঞতার নাশ করার জন্য ভগবত তত্ত্বজ্ঞান বা শুদ্ধ ভগবত ভক্তি প্রদানের জন্য শ্রীকৃষ্ণের গুরুরূপে সৃষ্টিধর আদিতে পরম জীব ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেন। শ্রীমদ্ ভাগবতমের শুরুতে বলা হয়েছে, তেনে ব্রহ্মহৃদায় স আদি কবয়ে, অর্থাৎ তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। এই প্রসঙ্গে অর্থবেদে বলা হয়েছে, ইয়ো ব্রাহ্মণম বিদদাতি পূর্বম ইয়ো বেদার্চ গাপয়ন্তি সকৃষ্ণয়। অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে জগতে বৈদিক জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান তিনি তার কাছে থেকে প্রাপ্ত হন। তিনি শ্রীকৃষ্ণের সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যখন ধ্যানমগ্ন হলেন, ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি তখন তার কর্ণে বৈদিক মন্ত্র ওমকার রূপে প্রবিষ্ট হল। এভাবে ব্রহ্ম হতে তা জ্ঞান পরম্পরা দ্বারাই প্রভাবিত হয়ে আসছে। শ্রীকৃষ্ণ যখন ধরাধামে অবতীর্ণ হন, শ্রীকৃষ্ণের অবতরণ সম্বন্ধে ভগবদ গীতায়
চতুর্থ অধ্যায় 60 নম্বর শ্লোকে বলা হয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अरिवर्धानम् अधर्मस्य तदात्मनं सृजामः। হে ভারত, যখনই ধর্ম অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতি যুগে অবতীর্ণ হন না। তার বিভিন্ন অবতার যথা পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, শক্তাবেশ অবতার, যুগা অবতার এবং মন্বন্ত অবতারের রূপে অবতীর্ণ হন। তিনি ব্রহ্মার একদিনে একমাত্র অবতীর্ণ হন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4 যুগকে একত্রে এক দিব্য যুগ বা চতুর্যুগ বলা হয়। 71 চতুর্যুগে এক মন্বন্তর হয়, আর 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। এক মন্বন্তর বা একান্তর পথ চতুর্যুগ অর্থাৎ চতুর্যুগ। চতুর্মন্বন্তর মানে চতুর্দশ মন্বন্তর বা 14 মন্বন্তর। 71 গুণ 14 চতুর্যুগ 994। চতুর্যুগ বা প্রায় 1000 চতুর্যুগ। কলিযুগের সময়সীমা 4,32,000 বছর। দ্বাপর যুগের সময়সীমা 8,64,000 বছর। ত্রেতা যুগের সময়সীমা 12,96,000 বছর। সত্য যুগের সময়সীমা 17,28,000 বছর। এক চতুর্যুগের সময়সীমা 43,20,000 বছর। 71 চতুর্যুগ অর্থাৎ 43,20,000 গুণ বা পূরণ 71 ইকুয়াল 3,03,06,00,000। এই সময়ের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ একবার আছেন, কিন্তু ব্রহ্মার একদিনে 1000 দিব্য চতুর্যুগ বা 4001 চতুর্যুগে 4000 যুগে প্রায় 4000 যুগান্তর অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর, প্রতি মন্বন্তরে 71 চতুর্যুগ। তবে শ্রীকৃষ্ণ কোনো মন্বন্তরে, কোনো চতুর্যুগে, কোনো যুগে অবতীর্ণ হন। তিনি বৈবস্বত নামক সপ্তম মন্বন্তর 28 চতুর্যুগে দ্বাপর যুগের শেষে অবতীর্ণ হন। এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য, ত্রেতা, দ্বাপর, কলির চতুর্যুগ জানি, সেই 4 যুগ দিব্য এক যুগ মানি। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর। 27 চতুর্যুগ গেলে তাহার অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। চৈতন্য চরিতামৃতে 3 অধ্যায় 5 থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে, জ্যোতির্বিদদের গণনা অনুসারে খ্রিস্টপূর্ব 3101 সাল থেকে কলিযুগের আরম্ভ বর্তমান 2014 খ্রিস্টাব্দ চলেছে। তাহলে কলিযুগের বর্তমান বয়স হচ্ছে 3101 প্লাস 2214 সমান 5115 বছর। সুতরাং শ্রীকৃষ্ণের অন্তর্ধানের দিন কলির আবির্ভাব এবং শ্রীকৃষ্ণের 125 বছর প্রকট লীলা করেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের আবির্ভাব 5115 প্লাস 125 সমান 5140 বছর পূর্বে হয়েছিল। 2014 খ্রিস্টাব্দ থেকে 5240 বছর পূর্বে শ্রীকৃষ্ণ আবির্ভাব হন। বর্তমান 2024। শ্রীকৃষ্ণের জন্মলীলা। শ্রীকৃষ্ণের জন্মলীলা শ্রীমদ্ ভগবদ্গীতায়
শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারেন তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম কোনো সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধন আবদ্ধ হয়ে। কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতার 2য় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছায় আবির্ভূত হন। যখন শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল এবং পৃথিবীও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণ যুক্ত হয়ে উঠল এবং সর্বসুলক্ষণ যুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল এবং সর্বসুলক্ষণ রোহিণী নক্ষত্র তুঙ্গে প্রকাশিত হয়ে ওঠার পর ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্র পর্যবেক্ষণ করেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাবকালে সমস্ত গ্রহ মঙ্গলময় অবস্থা ও শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাতের গভীর অন্ধকারে চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করে দেবকী বসুদেবের সম্মুখে আবির্ভূত হল। পূর্ণচন্দ্র যেভাবে উদিত হয় ঠিক সেভাবে হয়েছিল অষ্টমী তিথিতে। তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে? এর উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই চন্দ্র সে রাতে অপূর্ণ থাকলেও সে বংশের ভগবানের আবির্ভাবের ফলে আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন। হরে কৃষ্ণ। জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।